আউটসোর্সিং স্কুল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। এই ভিডিওতে দেখাবো আপনাদের যে কোনো একটা তোলা ছবিকে আপনারা পাসপোর্ট সাইজে কিংবা যে কোনো সাইজের শেপে কনভার্ট করতে পারেন। মূলত এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো আপনার একটা ছবিকে পাসপোর্ট আকারে ছবিতে রূপান্তর করতে পারবেন। তো আসুন, প্রথমে আপনারা আপনাদের ফাইলটাকে ওপেন করে নেবেন। ফটোশপটি অন করে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন থেকে সিলেক্ট করে ইমেজটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ফাইলটা যখন দেখতে পাবেন, এখন দেখতে পাচ্ছেন যে ফাইলটা ওপেন অবস্থায় আছে। তো এরপরে আপনারা এটাকে একটু জুম করে নেবেন, কারণ জুম করে নিলে আপনাদের ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড যদি কাটার প্রয়োজন হয় কিংবা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে জুম করে নিলে দেখতে সুবিধা হয় এবং কাজটা খুব নিখুঁতভাবে করা যায়। প্রথমে যেটা করবেন, আপনাদের ফাইলটা যে কোনো ডিভাইস থেকে পিকচারটা ক্যাপচার করার পরে বিভিন্ন ধরনের রেজুলেশন কিংবা সাইজটা চলে আসে। এজন্য প্রথমে দেখে নেবেন যে এটার সাইজটা কত। সাইজ দেখার জন্য ইমেজ মেনুতে ক্লিক করবেন, ইমেজ সাইজ। এই সাইজটার প্রস্থ 1.5 ইঞ্চ এবং লম্বা আছে 2 ইঞ্চ এবং রেজুলেশন আছে 300। আমরা পাসপোর্ট সাইজের ছবি করার জন্য আমরা হাইট রাখবো 2.15 এবং প্রস্থ রাখবো 2 ইঞ্চ। অনেকে 600x600 পিক্সেলও অনেক সময় করার প্রয়োজন হয়। আপনার যদি সেরকম প্রয়োজন হয় তাহলে আপনি 600x600 পিক্সেলও করে নিতে পারবেন, অর্থাৎ 2 ইঞ্চি/2 ইঞ্চিতেও পাসপোর্ট আকারে সাইজে আপনার যদি প্রয়োজন হয় করে নিতে পারবেন। আসুন, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাশে থাকবে 2 ইঞ্চ এবং হাইটে থাকবে 2.15 কিংবা 2.2। এটাকে আপনি বিভিন্নভাবে করতে পারবেন, তবে সহজভাবে যদি করতে চান তাহলে এখানে যে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে প্রস্থ দেওয়া আছে 2 ইঞ্চ এবং হাইট দেওয়া আছে 2 ইঞ্চ। তো আমরা হাইট এখানে 2.2 করে দেই এক্সাম্পল হিসাবে এবং রেজুলেশন 300। যেহেতু আমরা এই যে বর্তমান ছবিটা এটারও রেজুলেশন 300 দেখছি, এজন্য এখানে রেজুলেশনও 300 রেখে দিলাম। আপনি যদি চান যে রেজুলেশন বড় করতে কিংবা ছোট করতে, সেটা এখান থেকে করে দিতে পারেন। এখানে 300 করে নেই। 300 করে আপনি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন। তো দেখেন, আপনার যে অংশটুক দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে, ওই অংশটুক কেটে যাবে, ওই অংশটুকু আর থাকবে না। তো এটাকে আর একটু ছোট করি। আচ্ছা, মোটামুটি আপনার যতটুক জায়গা প্রয়োজন ততটুক জায়গা সিলেক্ট করে নেবেন। অনেক সময় যদি আপনি যখন ফার্স্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরিয়াটা সিলেকশন যদি বেশি হয়ে যায়, তাহলে এই যে কর্নারে যেটা আছে এখানে সিলেক্ট করে যখন বোথ সাইড যখন অ্যারোর মতো দেখা যাবে, ওটা সিলেক্ট করে আপনি কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি এই পজিশনে রাখতে যাচ্ছি ইমেজটা। তো এরিয়া সিলেকশন হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে রাইট সাইন যে চিহ্ন মতো একটা টিক চিহ্ন আছে, ওটাও দিতে পারেন কিংবা ইন্টার প্রেস করতে পারেন কিবোর্ড থেকে। আমি এখান থেকে ক্লিক করছি। তো এখন দেখেন ইমেজের সাইজটা আমরা যেটা দিয়েছি সেটাই হয়েছে এখন 2.2 এবং 300 পিক্সেল। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা তুলে ফেলবো। তো এটাকে তুলতে হলে আমাদের কয়েকটা টুলই নিতে পারি, অর্থাৎ সিলেকশন করতে হবে। সিলেকশন এখানে যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে এটা অবশ্য ম্যাজিক উইন্ড, একই ধরনের রেজুলেশনের ওই অংশটুকু সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো যেহেতু একটু আঁকা বাঁকা শেপ, এজন্য আমরা এই পেন টুলের মাধ্যমে সিলেকশন করব। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করলে অনেকটা নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে সিলেকশন করা যায়। এটা অনেকটা নিখুঁতভাবেই করা যায়। তো আমরা এখন পেন টুল সিলেক্ট করছি। সিলেক্ট করে এখন ছবিটাই জুম করব। আপনি এখানে জুম বাটনে ক্লিক করে জুম করতে পারেন। এখানে দেখতেছেন যে 66% দেখাচ্ছে। এখানে আপনি 100% যদি লিখে এন্টার দেন তাহলেও বড় হবে। আপনি যদি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে প্লাস কিটা প্রেস করেন তাহলেও ইমেজটা বড় হবে। ওকে, তো আমরা একটু ইমেজটা বড়ই রেখে দিয়েছি। এরপর যেটা করবেন যে একটা অংশ, ফার্স্টে যে অংশটা ওটাতে ক্লিক করবেন, ক্লিক করে প্রেস করেন তাহলে আপনার এটা প্যান হবে।
অর্থাৎ ক্লিক হবে না, এটাকে আপনি টেনে উপর নিচে এই কাজটি করতে পারবেন। এজন্য কিবোর্ড থেকে স্পেস বাটন চাপ দিয়ে একটু উপর দিকে মাউস দিয়ে একটু ড্র্যাগ করে নিই। এখন আমরা এটা পাথ সিলেকশন করি। এখন অল্টার কি প্রেস করলে এটা এই পয়েন্টটা সরবে, আর এটা সরার এটাই কারণ যে এই পরবর্তীতে পয়েন্টটা যে কার্ভটা নিবে এটার উপর ডিপেন্ড করে নেবে। দেখেন এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে যদি আমরা নেই আর এখানে ক্লিক করলে ওইটার উপর ডিপেন্ড করে আমাদের এই কার্ভটা নিচ্ছে। এর জন্য এটা কোন পয়েন্ট থেকে শুরু হবে সেটা ঠিক করে দিবেন। হ্যাঁ, এটা নিয়েছি, এরপরে একটু কার্ভ করে অল্টার কি প্রেস করে এটার পয়েন্টটা সিলেক্ট করছি, এরপরে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটাকে উপর দিক নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। ওকে, আমি একটু টিউটোরিয়ালটাকে শর্ট করার জন্য কাজটা দ্রুত করার চেষ্টা করতেছি, তো আপনি একটু আস্তে আস্তে ধীরে ধীরে ছোট ছোট পয়েন্ট নিয়ে এই কাজটি করবেন। প্রয়োজন হলে আরও জুম ইন করে দেখবেন যেন আপনার পাথ সিলেকশনটা আরও সূক্ষ্ম হয়। ওকে 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 আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এই জন্য উল্টা দিক থেকে আবারও আমরা ফার্স্ট পয়েন্টে চলে আসছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কন্ট্রোল কি চেপে ধরে এন্টার প্রেস করবেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। তো দেখেন এখন আপনি যদি ডিলিট কি প্রেস করেন তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা মাত্র লেয়ার, এবং লেয়ারটা ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে সেটা লক করা। এখন ডিলিট করলে আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা পাবেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, আর যদি তুলে দেন তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। অর্থাৎ ওটা ব্যাকগ্রাউন্ডের ওইখানে আপনি যা ইচ্ছা তাই পরে বসাতে পারেন, কিংবা যদি পিএনজি ফাইল করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা একেবারে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, এরকমভাবেই করতে পারেন। কিন্তু এই অবস্থায় যদি ডিলিট কি প্রেস করেন, ব্যাকগ্রাউন্ড কালার এখানে অবশ্যই সাধারণত জেনারেল আমরা হোয়াইট করে দেব, হোয়াইট মিডল লাইট, ব্যাকগ্রাউন্ড কালার এই যে হোয়াইট হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ডও হোয়াইট থাকবে, পরবর্তীতে একটু কাজ করতে প্রবলেম হতে পারে। এর জন্য কন্ট্রোল জেড প্রেস করে এই যে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে ওকে করে নেবেন। তাহলে যেটা হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখন দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এখন কিছুই নেই। তাহলে আমরা এই করলাম, পুরোটা তুলে দিলাম। এখন নতুন একটা লেয়ার নিয়ে এই লেয়ারে যদি যে কোনো ধরনের আমরা যদি কালার দিই, দেখেন এখন কালার দিলে একটা প্রবলেম হবে, সেটা হলো সাপোজলি আপনি যাই হোক পরবর্তীতে একটু একটু চেঞ্জ করবো, যদি এটা দিই তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপর পড়বো, বুঝছেন? লেয়ার 0, এই লেয়ারে আপনার এই কালারটা এসে অ্যাপ্লাই হলো। এখন যদি আপনি কালার চেঞ্জ করতে পরবর্তীতে যখন ইমেজ কালার চেঞ্জ করবেন তখন দেখা যাবে ব্যাকগ্রাউন্ডেও একটা ইফেক্ট পড়বে। এই জন্য আপনি যেটা করবেন যে উপরের একটা ফাঁকা একটা লেয়ার, এই লেয়ারে আপনি কাজ করবেন। তো এখন দেখেন এই লেয়ারে যদি দেই তাহলে নিচের ছবিটা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে যেটা সেটা হলো আপনার এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটা নিচে চলে আসছে এবং কালারের লেয়ারটা উপরে আসছে। লেয়ার মানে একটার পর একটা কিভাবে সাজানো থাকবে এটা। তাহলে ছবি যদি নিচে থাকে আর ফিল কালার যেটা দেখতে পাচ্ছেন একটা সলিড কালার, এটা যদি উপরে থাকে তাহলে স্বাভাবিকভাবে নিচের ছবিটা দেখা যাবে না। তো আমরা কী করবো, নিচের ছবিটাকে উপরে তুলে দেবো। নিচে যে সলিড কালার, সলিড কালারের উপরে
এই আমাদের যে ইমেজটা এটা চলে আসলো, এজন্য এটা দেখা যাবে। আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী এখান থেকে কালার সিলেকশন করে দিতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় সেটাই দিতে পারবেন। অনেক সময় আপনার গ্রেডিয়েন্ট যে কালার আছে এগুলো পছন্দ হতে পারে, কিংবা অন্য একটা ইমেজ পছন্দ হতে পারে, ওগুলোও দিতে পারেন। যাই হোক, এটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করে নেবেন। আরেকটা ব্যাপার, এখন দেখেন যে এই ইমেজটা একটু যদি আপনার কাছে মনে হয় ডার্ক হয়ে গেছে, তাহলে এটাকে আরেকটু লাইট করে নিতে পারো। এটাকে লাইট করতে হলে আমি এর আগেও বলছি যে লাইট করতে হলে কিংবা এই ইমেজের বিভিন্ন রকম আপনি ইফেক্ট দিতে পারবেন। তো স্বাভাবিকভাবে এখন আপনি যদি ব্রাইট একটু সাদা করতে চান, দেখেন আস্তে আস্তে ব্রাইট হচ্ছে। আবার যদি একটু কন্ট্রাস্ট বাড়াতে চান, অর্থাৎ লালটা আরও টকটকে লাল হবে, এই কন্ট্রাস্টটা যদি বাড়াতে চান এখান থেকে বাড়াতে পারবেন। প্রিভিউ, এখানে যদি টিক মার্ক থাকে তাহলে প্রিভিউ দেখাবে, আর যদি টিক না থাকে তাহলে দেখাবে না। এটার মধ্যে দেখতে পারবেন যে আগে কি ছিল এখন কি হলো। ওকে, এরকম বেশ কিছু এখান থেকে এইসব মেনু থেকে যে সমস্ত টুল আপনার হলে মনে হয় যে এই ছবির পর ইফেক্ট করতে হবে, তাহলে আপনি সেটা করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে পিছনে শ্যাডো বেশি আছে, তাহলে এটা দিলে আপনি দেখেন এই যে শ্যাডোটা চলে যাবে। আপনার ওড়নার কারণে কিছু কিছু জায়গায় শ্যাডো বেশি পড়ছে, তো দেখেন দিলে শ্যাডোগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটাকে অ্যামাউন্ট আপনি হাইলাইট করে 0 করে দিতে পারেন। এখান থেকে আরও যদি মনে হয় যে রেড কালারটাকে একটু অন্য কোনো কালারে চেঞ্জ করবেন, সেটাও করে নিতে পারবেন সিলেক্টিভ কালার থেকে। ওই অপশনগুলো দেখাচ্ছে না। তো আপনার যদি এরকম এই কাজটা হয়ে যায়, এরপরে আপনার যে কাজ থাকবে সেটা হলো এটা দুইটা লেয়ার থাকার কারণে অনেক সময় সমস্যা হয়। ফাইনাল কাজ করার জন্য আপনি ইমেজটাকে একেবারে এক করে নেবেন, লেয়ার থেকে মার্জ করে নেবেন, কিংবা প্যাটার্ন ইমেজ একটা ইমেজ হয়ে যাবে। তখন আর ব্যাকগ্রাউন্ড আর ইমেজটা কোনো আলাদা থাকবে না, একটা ইমেজ হয়ে যাবে। এখন যেটা যে এই অবস্থায় যদি ছবি কম্পিউটার দোকানে দেন কিংবা ল্যাবে দেন, তখন অনেক সময় এডিট করতে তারা এক্সট্রা চার্জ নিতে পারে, কিংবা আপনার যদি প্রয়োজন হয় যে এখানে একটা বর্ডার দিবেন এক্সট্রা, তাহলে এটা দিতে পারবেন। আপনার ক্যানভাস সাইজটা বড় করে দিতে পারবেন। তো ক্যানভাস সাইজ বড় করার জন্য আপনি এখানে যদি লিখেও দেন সেটাও পারবেন, কিংবা এখন বর্তমান যে ইমেজ আছে তার থেকে কতটুকু বড় হবে সেটা যদি এখানে টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে বর্তমান যেটা আছে তার থেকে উইডে বাড়বে সাপোজলি 0.2, আর হাইটে বাড়বে 0.2। এটা দিয়ে যদি ওকে দেন, তাহলে দেখবেন যে আপনার ক্যানভাস সাইজটা বড় হয়ে যাবে। ক্যানভাস সাইজটা যদি বেশি বড় হয়ে গেছে এরকম মনে হয়, তাহলে ওখান থেকে 0.2 0.1 করে দিবেন। দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা কি করে আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি করতে পারেন। এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন এবং আপনিও আপনার কিংবা যে কোনো পাসপোর্ট সাইজ আপনি করে নিতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।